দর্শন, চুরি ডাকাতি, আইন শৃঙ্খলার অবনতি সহ দেশের বর্তমান চলমান পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেছেন, একটি সংঘবদ্ধ চক্র দেশকে অকার্যকর করার পায়তারা করছে। শিশু আসিয়া পর্যন্ত দর্শিত হচ্ছে এই দেশে। যেগুলো রেখে গিয়েছে ওরা বিভিন্নভাবে বাংলাদেশকে অমর্যাদাকর রাষ্ট্র হিসেবে পৃথিবীতে পরিচয় করে দিতে চাচ্ছে। প্রতিদিনই চুরি ডাকাতি, ছিনতাই ও ইফটিজিং এর মতো অপরাধ সংগঠিত হচ্ছে, যা উদ্বেগজনক। তিনি আরো বলেন, দেশের চলমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে নির্বাচিত সরকারের বিকল্প নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানান তিনি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশবাসীর মঙ্গল কামনায় দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে নাজিরহাট জেএম আহমদিয়া আলিয়াম কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল ইফতার মাহফিলে বিএনপি নেতা হাসান কবির ও যুবদল নেতা আমানুল্লাহ আমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ছাত্রনেতা AKM মহিউদ্দিন আজম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহীন, চট্টগ্রাম উত্তর জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন, বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনসুর আলম চৌধুরী, ফটিকছড়ি উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল, বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরী, SM শফিউল আলম, হাসানুল করিম ফিকার, যুবদল নেতা শহীদুল ইসলাম, গাজী আমানুল্লাহ, ছাত্রদল নেতা মহিনুদ্দিন মেসি ও মোজাম্মেল হক অবি। এতে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এই সমস্ত সন্ত্রাসীদেরকে সামাজিকভাবে বয়কট করে তাদেরকে ধরে আইনের আওতায় তুলে দেওয়ার জন্য। আপনারা দেখেন, 6 বছরের শিশু দর্শিত হয়, কি অবক্ষয়! একটা মেয়ে বাবার কাছে, একটা মেয়ে নিরাপদ না, একটা মেয়ে তার ভাইয়ের কাছে নিরাপদ না, একটা মেয়ে সমাজের, আমাদের মতো সমাজের লোকজনের কাছে নিরাপদ না। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে, এখান থেকে বেরিয়ে আসার একমাত্র পথ সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই জাতীয় নরপিশাচকে প্রতিরোধ